রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে আজ দুটি রাজনৈতিক সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে বৈঠকের সংবাদ সংগ্রহে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মুহিব, শুনতে পাচ্ছেন কিনা? মুহিব, আজ সংলাপে কোন কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে, কি তথ্য আছে? সোমা, সকাল 9:30টার দিকে মূলত ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। শুরুতেই খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল এখানে এসে পৌঁছেছে এবং তাদের সঙ্গে এই মুহূর্তে বৈঠক চলছে এবং জাতীয় সংসদের এলডি হলে এই মুহূর্তে বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধি দল অপেক্ষা করছেন। অর্থাৎ ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় যে খেলাফত মজলিসের বৈঠক সেটি শেষ হলে লেবার পার্টির বৈঠকটি শুরু হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনের এলডি হলে এই মুহূর্তে অপেক্ষা করছে। তো আমরা কিছুক্ষণ আগে ঐকমত্য কমিশনের যিনি প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে সকল রাজনৈতিক দলগুলোর মতামতকে একত্রিত করে যাতে সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দল ঐকমত্য পৌঁছতে পারে সেই জন্য মূলত তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এবং ঐকমত্য কমিশনে শুধু আলী রিয়াজ নয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বিশেষ করে অধ্যাপক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি এই মুহূর্তে রয়েছেন। সেখানে রয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ এই কমিশনের অন্যান্য সদস্যরা। বেলা দেড়টা পর্যন্ত এই রাজনৈতিক দলগুলোর সঙ্গেই বিশেষ করে আলোচনা চলবে এবং এটির একটি খসড়া দাঁড় করিয়ে এবং সেটি যাতে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা যায় সেই বিষয়ে কিন্তু কাজ করে যাচ্ছে কমিশন। এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত যেমন দিচ্ছে, একই সঙ্গে যেসব জায়গায় তাদের মতবিরোধ রয়েছে সেই বিষয়গুলোও তারা স্পষ্ট করার চেষ্টা করছেন এবং তারা যে কোনো মূল্যে এই অন্তর্বর্তী সরকারের সময় অর্থাৎ আগামী নির্বাচন আর আগেই রাজনৈতিক যেসব বিষয়গুলো নিয়ে মতবিরোধ রয়েছে এবং একটি সংস্কারের যে উদ্যোগ সেই সংস্কার যাতে সফল হয় সেজন্য সর্বাত্মক সহযোগিতার কথাও কিন্তু বলেছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তো আমরা রয়েছে এই মুহূর্তে জাতীয় সংসদের এলডি হলে এবং এই আলাপ আলোচনা বা সংলাপের শেষে কমিশনের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পর আবার বিস্তারিত আপনাকে জানিয়ে দেব। সোমা। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।